ওকে, আমরা একটা কন্টেনার, একটা রোর ভিতরে একটি কলাম, এই একটি কলাম, দুইটি কলাম নিয়েছি এবং প্রত্যেককে মান দিয়ে দিয়েছি হচ্ছে 3। যেহেতু আমাদের 12 মানের ভিতরে 3 দেওয়ার কারণে তারা 3 করে জায়গা দখল করেছে এবং বাকি 3 যে 6 আছে সে জায়গা তারা ছেড়ে দিয়েছে। এখন আমি চাচ্ছি যে আমি যখন এটাকে এই পাশে নিতে চাচ্ছি, এই বক্সটাকে ধরে এখানে নিতে চাচ্ছি, একটু সরে যাবে, তাহলে এটা যদি করতে চাই তাহলে আমার দ্বিতীয় যে কলামটা আছে সেই কলামে ধরে একটা ক্লাস ব্যবহার করতে হবে। সেই ক্লাসের নাম হচ্ছে অফসেট, সরি সব বড় হাতের হয়ে গেছে, অফসেট, OFFSET, অফসেট। আমি অফসেট 3 দিয়ে দিলেই সে একটা ঘর পরে গিয়ে বসবে। দেখেন একটা ঘর ছেড়ে দিয়ে সে বসে পড়েছে। এখন আমি যদি চাই যে এটাকে এখানে দিব, না এটাকে এখানে দিব, এই ঘরটাকে নিয়ে আমি এখানে দিব, তাহলে আমাকে কি করতে হবে, এটাকেও একই কথা বলতে হবে, বাট একটা জায়গায় সমস্যা হয়ে যাবে। অফসেট 4 নো, এটাকেও আমি অফসেট 3 দিব, কারণ প্রত্যেকের মান দিয়েছি 3। এই যে কল 3 দিয়েছি না, তাহলে আমি যদি এই প্রথম ডিপটাকে এখানে আনতে চাই তাহলে তাকে, এই যে তার তো জায়গা হচ্ছে 3, তারও জায়গা 3, এখানে আরো 3 পরে আছে মাঝখানে। তা আমি এই চাচ্ছি যে যা খুশি সে তার 3-এর জায়গা ছেড়ে দিয়ে পরের জায়গাটায় চলে আসুক। এটা যদি করতে চাই তাহলে তাকেও আমাকে একই কথা বলতে হবে, তাকেও আমি বলবো হচ্ছে তাহলে অফসেট 3 দিলে অফসেট 3 দিলে সে চলে আসবে। বাট একটা জায়গায় একটু হ্যাঁ বুঝে গেছি, এবার বুঝে গেছি, বুঝতে পারছি। কিন্তু একটা জায়গায় সমস্যা হবে। তাহলে স্যার অফসেট একটু অফসেট 9 দিয়ে দেখেন তো কি হয়। আসবে, এই জায়গায় সরিয়ে দেবে, নিচে পাঠিয়ে দিবে, আমি দেখাচ্ছি। আমি যখনই অফসেট 3 দিলাম তখনই দেখেন সে এটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। অফসেট 3 দেওয়ার কারণে এসে দেখেন চলে যাচ্ছে, এটা কিন্তু এখানে চলে গেছে, এই জায়গাটা ছেড়ে দিয়ে এখানে চলে গেছে। কারণ কি, কারণ তাকেও তো বলেছি যে তুমিও 3 ছেড়ে দাও, তুমিও তো 3 ছেড়ে দাও, তাই বলেছি না, এজন্য সে একে চলে গেছে। এখন আমি যদি এটাকে তো 3 দিছি, এখন এটাকে যদি আমি 6 দেই তাহলে দেখেন সে 6 ছেড়ে দিয়ে নিচে চলে আসবে। সে নিচে চলে আসে কারণ এখানে কি 6 আগে ছিল, এখানে 6 ছিল না, এজন্য সে পুরো 6 ছেড়ে দিয়েছে। এই যে 3, এই 3, এখানে একটা আছে 3, এখানে 3, এখানে 3 আর এখানে 3, পুরোটাকে ছড়ে দিয়ে সে নিচে চলে আসছে। কথা কি ক্লিয়ার? এই অফসেট কিন্তু আমরা আগে করেছি, আমরা যখন আমরা যখন ওয়ার্ডপ্রেসের কাজ করেছি তখন যখন পোস্ট শো করাতাম আমাদের হোম পেজে, ওখানে পেজিনেশন আসতো, তারপর ওখানে আমাদের অফসেট আসতো। আমরা প্রথম 2টা পোস্টকে ছেড়ে দিয়ে 3য় নাম্বার পোস্ট থেকে শো করাতে চাচ্ছি, আমরা প্রথম 3টা পোস্টকে সরিয়ে 4 নাম্বার পোস্টটাকে সরাতে চাচ্ছি, ব্যবহার করতে চাচ্ছি, শো করাতে চাচ্ছি, এরকম ছিল কিনা? জি স্যার ছিল, অফসেট ছিল, এই অফসেটে এই অফসেটই একই রকম। আচ্ছা, তাহলে আমি এটাকেও আমি 3 দিয়ে দিচ্ছি। এখন যদি 3 দিয়ে দেয় তাহলে তারা এখানে চলে আসছে। বাট আমি চাচ্ছি যেটা, যে একটু অন্যরকম করে এটাকে অফসেট, আমি এটার অফসেটটা দিচ্ছি না, এটার অফসেটটা আমি উঠিয়ে দিলাম এবং এটার অফসেট দিলাম 3। এখন একটা জিনিস খেয়াল করুন, এখানে আছে, বাট আমি চাচ্ছি যে যখন আমার এটাকে আমি রেসপন্সিভ করব, এখন তো বড় আছে তাই না, 575 মানে 576 যাবে। যখন 576 যাবে সে, তখন আমি চাচ্ছি সে এখানে আর থাকবে না, সে এখানে চলে যাবে। আমি যখন স্মল ডিভাইসে ব্রাউজ করব তখন আর সে এখানে থাকবে না, সে মাঝখানে 6 জায়গা ছেড়ে দিবে, 6 ছেড়ে দিয়ে এখানে চলে আসবে। এটা কিভাবে করব? এটা করার জন্য আমার এই 3কে বলতে হবে, আরেকটা ফাংশন আছে সেটা আমি ব্যবহার করব এখানে, সেটাকে বলা হয় আপনার অফসেট SM, মানে স্মল ডিভাইস, OFFSET, অফসেট SM। যখনই আমি 6 করে দিব, 6 করে দিয়ে সেভ দিয়ে দিব, কারণ আমি চাচ্ছি কি যখন স্মল ডিভাইসে ব্রাউজ করবে তখন সে এখানে আসবে, তাই না? এখন যদি রিলোড দেন দেখেন সে সরে গেছে, স্মল ডিভাইসে সরে গিয়েছে। কথা বলেন জি। তাহলে আমরা আগে এখানে কল MD, কল SM ব্যবহার করতাম, আর যদি জায়গা সরাতে চাই তাহলে আমার কি অফসেট SM, মানে স্মল ডিভাইস। কত সরাতে চাই? 6। এখন আপনি যদি চান যে না আমি এটাকে 6 না এটাকে 3 সরাবো, এটাকে আমি 3, সে 3 থাকবে না, সে 3 থাকবে, এটা 3 থাকবে। এখন আমি চাচ্ছি এটাকে সরাবো, এটা তখন এখানে চলে আসবে, এটা তখন এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে। যদি এখানে চলে আসে তাহলে কিন্তু এটাকে অফসেট আর 6 রাখলে 3 রাখলে চলবে না, কারণ এটাকে যদি আমি এখন সেভ করি, সেভ দিয়ে রিলোড দিই, খেয়াল করুন
সে এখানে আছে। এখন একেও যদি বলি দিয়ে যে তুমি 3 সরে যাও, তাহলে কি ওকে সরিয়ে দিবে না? ধাক্কা দিয়ে কিন্তু তাকে সরিয়ে দেবে, কারণ সেও তো চায় যে মাঝখানে তার 3 ফাঁকা থাকুক। তাকেও বলা আছে তুমি 3 ছেড়ে দাও। এখন যদি আমি তাকে বলি তুমিও 3 ছেড়ে দাও, তাহলে এও এখান থেকে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিয়ে 3 জায়গা দখল করে নেবে। তখন আমি চাচ্ছি যে স্মল ডিভাইসে তোমাকে আমি এখানে এটা করতে চাই, অফসেট SM3, তুমিও 3 ছেড়ে দিয়ে বসবে। কখন বসবে? যখন তোমাকে কেউ স্মল ডিভাইসে ব্রাউজ করবে। দেখেন সরে যায়। আর যখনই আপনি এখানে 575-এ থাকবেন, তখনই দেখেন সে আবার আগের জায়গায় থাকে 575-এ। যখনই আপনি এখানে 76 ব্যবহার করেন, এন্টার দিলেই সে ডান দিকে চলে যায়। তার মানে কি, আমরা অফসেট SM, এখন অফসেট MD, অফসেট LG, অফসেট XL এগুলো ব্যবহার করে কাজ করতে পারবো। জি স্যার, অবশ্যই। একদম একদম ইজি। কিন্তু যে অফসেট SM বুঝবে সে অফসেট MD, LG এগুলো সব বুঝবে। যদি সে আগের OB, কল MD অথবা কল SM, কল XL যদি কেউ বুঝে থাকে, তাহলে সে এটাও বুঝবে। একদম ইজি জিনিস। এখন আমি যদি চাই যে মিডিয়াম ডিভাইসে প্রথমটার আগে জায়গা খালি হবে, প্রথম ডিভাইসে জায়গা খালি হবে 6 মিডিয়াম ডিভাইসে, তাহলে আমার কি করতে হবে? এখানে তখন আমাকে আবার বলতে হবে অফসেট OFFACT অফসেট MD, আমি চাচ্ছি তুমি 6 জায়গা ছেড়ে দিবে, 6 ছেড়ে দিবে। আর তুমি MD-তে চলে আসবা কোথায়? MD-তে তুমি যদি 6 ছেড়ে দাও, আর তোমার MD দরকার নেই। আর এখন যদি আপনি রিলোড দেন, তাহলে ও সরিয়ে দেবে, 6 সরিয়ে দিয়ে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে, অন্য জায়গায় নিচে পাঠিয়ে দেবে। MD শুরু হয় কততে? আপনি দেন 992 দেন। দেখেন 992 দিলে সে নিচে সরিয়ে দেয়। কারণ কি, তার পাশে বলা আছে তোমাকে 3 ছেড়ে আসতে হবে। আবার একে বলে দিছে তোমাকে 6 ছেড়ে আসতে হবে, তাহলে ও 6 ছেড়ে দিছে, আর আছে 3, তাহলে 6 আর 3 হচ্ছে 9। আর ওকেও বলা আছে তুমিও 3 ছেড়ে দিবা, তাহলে এই 3-এ 6-এ আর এই সব মিলে তো এখানে আর জায়গা নাই, তাহলে সে দেখে নিচে চলে আসছে। এখন আপনি যদি তাকে বলেন যে তুমি MD-তে তোমার জায়গা ছাড়ার দরকার নেই, তুমি কল MD-তে তুমি ছেড়ে দিবা না, তোমার থাকবে 0, তাহলে তো আপনাকে এখান থেকে এটা বন্ধ করে দিতে হবে। দেখি অফসেট 0 দিলে কাজ করে কিনা। অফসেট MD 0, সরি, দেখেন যখন আমি MD 0 দিলাম, মিডিয়ামে যখন এসে আমি 0 দিলাম, তখন দেখেন সে আবার আগের জায়গায় বসে যাচ্ছে। দেখেন এই যে, দেখছেন একদম গুট্টুমুট্টু চেঞ্জ হয় বিভিন্ন ডিভাইসে। এম আই ক্লিয়ার? কথা বলেন, একটু কথা বলেন, তাহলে আমি উপরের স্টেপে যাব। প্র্যাকটিস করতে হবে স্যার। প্র্যাকটিস করতে হবে, ওকে। প্র্যাকটিস করবেন বাসায়, আমি দেখিয়ে দিই। তারপরে আর আছে রিঅর্ডারিং। এগুলো আসলে আমি এটা একটা বিষয় হচ্ছে যে যখন আমরা বুটস্ট্র্যাপের ভিতরে যাব, আমরা কিন্তু আজকের পরে আর এগুলো আর কিছু দেখাবো না বুটস্ট্র্যাপের ভিতরে, হ্যাঁ। কারণ বাকি যে জিনিসগুলো আছে এগুলো বুটস্ট্র্যাপে আপনি দেখে দেখে শিখতে পারবেন। এই বিষয়গুলো একটু জটিল বলে আমি নিজে দেখিয়ে দিচ্ছি। বাকি যে ওয়েবসাইটের বাটন, কালার, হ্যাঁ, টেক্সটের কালার কি কি আছে, সাইজ কি কি আছে, টেক্সট সেন্টার, রাইট, জাস্টিফাই, এগুলো কিন্তু আপনি দেখে দেখে শিখতে পারবেন। বাটনের গ্রুপ বাটন শিখতে পারবেন, আরও অনেক কিছু আছে বুটস্ট্র্যাপে, আপনারা নিজেরা যদি প্র্যাকটিস করেন কেউ, তাহলে শিখতে পারবেন। বাট এগুলো শিখতে পারবেন, তবে বুঝতে একটু কষ্ট হবে, এই জন্য আমি এগুলো দেখিয়ে দিচ্ছি। এখন আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে রিঅর্ডারিং। আমি কন্টেনারটা রাখছি, কন্টেনারটা রেখে দিয়ে আমি এখানে একটা রো নিব, ডট রো, একটা রো নিলাম। এই রোর ভিতরে আমি রাখবো হচ্ছে একটা কল রাখবো, ডট কল। এই কলের ভিতরে আমি রাখবো হচ্ছে একটা S3 ট্যাগ, অথবা যা খুশি তাই আপনি নিতে পারেন। এখানে আপনি দিয়ে দেন যা খুশি, মানে আপনার যা ইচ্ছা। এখানে একটা পি ট্যাগ নেন। পি ট্যাগে লরেম ইপসামের কিছু গুরুত্বপূর্ণ গুণবাচক শব্দ, সরি, আমি এইটুককে নিয়ে নিচ্ছি।
এখানে এটাকে রেখে দিলাম এবং কন্ট্রোল এস, রিলোড দেন, দেখেন তো শো করে কিনা। কন্ট্রোল শিফট এম, আমার পুরো স্ক্রিনটা জুড়েই থাকুক। এখন আমি যেটা করব, এই কল ডিপটাকে এর ওর ভিতরে আরও কপি করে নিব। এই কল ডিপটাকে ধরেন, এটা এখান থেকে শুরু হয়ে এখান পর্যন্ত আসছে, এটাকে ধরেন, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আমি নিয়ে নিলাম। কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিয়ে আমি রিলোড দিই, এই তো দেখুন চলে আসছে। এই রোটাকে ধরে একটু MT5 দিয়ে দেন তো দেখি, একটু উপর থেকে নিচে নেমে আসে কিনা। হ্যাঁ, নিচে নেমে এসেছে। MT5 মানে মার্জিন টপ 5, 50 পিক্সেল বুটস্ট্র্যাপের ভাষায়। ওকে, এই ছিল আমাদের অবস্থা। এখন আমি চাচ্ছি যে প্রথম কলামটি ফার্স্টে, সরি এখানে একটা কথা, যা খুশি না দিয়ে FIRST, সরি আচ্ছা দিলাম ফার্স্ট কলাম, আর এটা হচ্ছে লাস্ট কলাম। ফার্স্ট কলাম, লাস্ট কলাম, ফার্স্ট কলাম, ও সরি, লাস্ট কলাম, ফার্স্ট কলাম, লাস্ট কলাম, এই হচ্ছে ফার্স্ট, এই হচ্ছে লাস্ট। কিন্তু আমি চাচ্ছি যে কী হবে, ফার্স্ট কলাম লাস্টে আসবে, লাস্ট কলাম ফার্স্টে আসবে। কিভাবে আসবে? এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাদেরকে একটা ক্লাস ব্যবহার করতে হবে। বুটস্ট্র্যাপের একটি ক্লাস আছে, সেই ক্লাসকে বলা হয় অর্ডারিং। অর্ডার করব আমরা, সেই ক্লাসকে বলা হয় অর্ডারিং। তাই অর্ডারিং এর সাথে ক্লাসের অনেক মিল আছে। অর্ডারের নাম হচ্ছে, ক্লাসটার নামই হচ্ছে অর্ডার। ক্লাসটার নাম কি? ক্লাসটার নাম হচ্ছে অর্ডার। এটা কোথায় ব্যবহার করব? এই কলের ভিতরে ব্যবহার করব। আমি চাচ্ছি যে এইখানে আমি এটাকে ব্যবহার করব, ফার্স্ট কলাম লাস্টে আসবে, লাস্ট কলাম ফার্স্টে আসবে। অর্ডার, প্রথমটাকে বলছি লাস্ট, এবং এই একই কথা আমি দ্বিতীয়টাকে বলছি ORDER, অর্ডার ফার্স্ট। রিলোড দিলে দেখেন তো চেঞ্জ হয় কিনা। লাস্ট কলাম ফার্স্টে আসছে, ফার্স্ট কলাম লাস্টে গেছে, চেঞ্জ। তাহলে আমরা কি শিখলাম? কলামের নাম হচ্ছে, ক্লাসের নাম হচ্ছে অর্ডার। অর্ডার ফার্স্ট, অর্ডার লাস্ট। ইয়েস, এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা কলাম নিয়ে করেন। ওকে ওকে ওকে, অবশ্যই 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 অবশ্যই, হোয়াই নট। এই ছিল আমার অবস্থা। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। আপনি এখানে এগুলো এখন কেটে দেন। পাশাপাশি তিনটা আসছে, ফার্স্ট লাস্ট। এটা হচ্ছে লাস্ট না দিয়ে এটা দেখে দেন সেকেন্ড, সেকেন্ড কলাম, থার্ড কলাম, সরি ফার্স্ট কলাম, ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড। এখন আমি যেটা চাচ্ছি যে আমি কি চাই, আপনারা একজন একজন বলেন আপনি কি চাচ্ছেন, কোনটা কোথায় আসবে? ফার্স্টটা লাস্টে, ফার্স্টেরটা লাস্টে, ওকে। আর থার্ডেরটা সেকেন্ড, সেকেন্ডটা থার্ড না, সেকেন্ডের থার্ড যাবে কিনা? ফার্স্টে তো থার্ডে দিয়ে দিয়েছেন, আচ্ছা সেকেন্ডটা ফার্স্ট। তাহলে সেকেন্ড ফার্স্টে আসবে, ফার্স্ট লাস্টে যাবে, লাস্ট এই থার্ড হচ্ছে এখানে আসবে, ওকে ওকে ওকে। ফার্স্ট কলাম যেটা, সেটা যাবে হচ্ছে লাস্টে। তাহলে আমার ফার্স্ট কলামটাকে ধরেন, এখানে আপনাকে তখন বলতে হবে
অর্ডার, ও আর ডি ই আর, অর্ডার কোথায় যাবে? থার্ডে যাবে, 3 নম্বরে যাবে, Third এ। 3 নম্বরে Third। যাবে, অর্ডার 3। জি জি 2 নম্বরটা কোথায় যাবে? 2 নম্বরটা ফার্স্টে আসবে। 2 নম্বরটা ফার্স্টে আসবে, 1। এটা কোথায় যাবে? 3 নম্বরটা 2 নম্বরে আসবে, সেকেন্ডে আসবে। অর্ডার 2। সেভ, রিলোড। কাজ করেছে। ফার্স্টেরটা লাস্টে, সেকেন্ডেরটা ফার্স্টে, আর থার্ডেরটা সেকেন্ডে আসছে। জি ভাইয়া এখানে একদম। ভাই 4 কলাম নিয়ে এভাবে করলেই হবে মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্ডার 1 2 3 অর্ডার এভাবে 1 দিলেই 2 হবে না? 3, অর্ডার 1 2 3, তবে সবাইকে একটি রোর ভিতরে থাকতে হবে। জি জি বুঝছি। ওকে ভাই। একদম ইজিলি আমরা খুব সুন্দরভাবে এগুলো করে ফেললাম। এখন আমি চাচ্ছি আপনারা একটু প্র্যাকটিস করেন এইটুক।